বরবটির এই রেসিপিটা কিন্তু একবার খেলে বারবার খেতে মন যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে নিয়ে এসেছি অসম্ভব মজাদার একটি রেসিপি। এই রেসিপিটা কিন্তু গরমের সময় খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বরবটি দিয়ে মাছ দিয়ে খুব অসম্ভব মজাদার একটি রেসিপি। চলুন তাহলে সম্পূর্ণ রেসিপিটা দেখে নিই। আমি এখানে 4 টুকরো কাতলা মাছের পিস নিয়েছি। আপনারা চাইলে যে কোনো মাছের পিস নিতে পারেন। এখন এতে পরিমাণ মতো লবণ, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য মরিচ গুঁড়ো দিয়ে দিব। আপনারা মরিচ গুঁড়োটা স্কিপও করতে পারেন। এখন এটা ভালোভাবে মাখিয়ে নিব এপিট ওপিট করে, যাতে মশলাগুলো মাছের সাথে মেখে যায়। মাখানো হয়ে গেলে এটা কিছুক্ষণের জন্য রেখে দিব। তাহলে কিন্তু মাছটা ভাজি করার পর রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে। এখন একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা বেশ গরম করে নিব। এখন এতে এক এক করে সবগুলো মাছ ছেড়ে দিব। আর চুলার আঁচ কিন্তু মিডিয়াম টু লো হিটে রেখে মাছগুলো ভেজে নিতে হবে। আপনারা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, যদি মাছ নিচে লেগে যায় তার আগে, মাছটা দেওয়ার আগে কিন্তু অবশ্যই লবণ দিয়ে নেবেন, তাহলে কিন্তু আর নিচে লাগবে না। মাছটা কিন্তু এক পিঠ ভাজা হয়ে গেছে। এখন আরেক পিঠ উল্টে পাল্টে দিচ্ছি মাছগুলো। দেখতে পাচ্ছেন এক পাশটা কতটা ভালোভাবে হয়ে গেছে। এখন অন্য পাশ ভেজে নিচ্ছি। মাছগুলো কিন্তু এপিঠ ওপিঠ দোনো পিঠে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন তুলে নিব। আর মাছগুলো কিন্তু কড়া করে ভাজার কোনো দরকার নেই, কারণ তরকারিতে ইউজ করা হবে, তাই মোটামুটি ভেজে নিলেই হয়ে যাবে। এখন মাছগুলো দেখতে পাচ্ছেন কতটা ভাজা সুন্দর হয়ে গেছে। এখন মাছগুলো তুলে নিচ্ছি। অনেকে কিন্তু মাছের তেল খেতে খুবই পছন্দ করে, কিন্তু এসব মাছের থেকে পাঙ্গাস মাছের তেলটা কিন্তু বেশ উপকারী, হার্টের জন্য খুবই ভালো। এখন মাছ তোলা শেষ হয়ে গেছে। এই একই তেলে পেঁয়াজ কুচি দিয়ে দেব, টমেটো কুচি দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করব। লবণ দেওয়ার ফলে টমেটোগুলো কিন্তু খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে আর তাড়াতাড়ি গলে যাবে। এখন ভালো মতো টমেটো আর পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। টমেটো আর পেঁয়াজটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে, তখন এতে 1 চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো। মরিচটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। যদি ঝাল বেশি পছন্দ করেন তার একটু মরিচ গুঁড়ো বাড়িয়ে দেবেন। এখন এতে 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন যাতে নিচে লেগে না যায়। মশলাটা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মশলাটার কালার কতটা সুন্দর হয়েছে। এখন মশলাটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর এ পর্যায়ে বরবটি আর আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে এখন বেশ ভালোভাবে মশলার সাথে নেড়ে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন বরবটি আর আলু থেকে সামান্য পরিমাণ পানি বের হয়েছে। এখন এতে নারকেল বাটা দিয়ে বেশ ভালোভাবে নেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। নারকেল বাটা কিন্তু অনেকেই পছন্দ করেন না, কিন্তু আমরা এই বরবটির সাথে নারকেল বাটা খুবই পছন্দ করে থাকি। আর অনেক অঞ্চলে আছে নারকেল বাটা কিন্তু সব তরকারিতেই কিছু না কিছু দিয়েই থাকে। দেখতেই পাচ্ছেন নারকেল বাটা আর বরবটি কিন্তু কষানো খুব সুন্দরভাবে হয়েছে। কালারটা কিন্তু জোস এসেছে, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। এখন এটাকে আবারও নেড়ে কিছুক্ষণ রান্না করে নেব। বরবটি মশলার সাথে যখন ভালোভাবে কষানো হয়ে যাবে, তখন এতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে বেশ ভালোভাবে নেড়ে মিডিয়াম টু লো হিটে রান্না করে নেব বলক ওঠা পর্যন্ত। বলক উঠে আসলে এতে এক এক করে ভাজা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে বেশ ভালোভাবে চেপে চেপে ভিতরে ঢুকিয়ে নেড়ে নিব, যাতে যতটুকু সিদ্ধর প্রয়োজন হয় বাকিটুকু সিদ্ধ হয়ে যাবে। আর অবশ্যই খেয়াল রাখবেন আস্তে আস্তে নাড়তে, তা না হলে মাছটা ভেঙে যেতে পারে। মোটামুটি আমার তরকারিটা কিন্তু হয়ে এসেছে। এখন আমি আরেকবার ভালোভাবে নেড়ে নিচ্ছি। নেড়ে মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু বেশ ভালোভাবে মাছগুলো সিদ্ধ হয়ে যাবে। তরকারিটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো হিটে রেখেই পুরো রান্নাটা কমপ্লিট করতে হবে। দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ রেসিপিটা শেষ হয়ে গেছে। আর তরকারি কালারটা কিন্তু বেশ
ভালো এসেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর কোন কোন অঞ্চলে নারিকেল দিয়ে বরবটি খেয়ে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।